আজকে রান্না করব পুদিনা দিয়ে মাটন কারি। যার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, টমেটো, তেজপাতা। আর এখানে গোটা গরম মশলার মধ্যে আমি ছোটো এলাচ, বড় এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এখানে আমি মাংসটার মধ্যে দই, সর্ষের তেল, কাসুরি মেথি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ দিয়েছি, নুন স্বাদ মতো, আর দিয়েছি গোলমরিচ গুঁড়োনো, তার সাথে দিয়েছি একটু মৌরি গুঁড়ো। আর এখানে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা ভেজে আর ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি, সেই গুঁড়োটাও দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছি। এখানে আমি টমেটো আর পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষাবো। এরপরে ওপর থেকে আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য, কাসুরি মেথি, ধনে জিরে গুঁড়ো যেটা ভেজে রেখেছিলাম, মৌরি গুঁড়ো আর কাসুরি মেথি, সামান্য স্বাদের জন্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা লঙ্কা আর টমেটো কুচোনোটা দিয়ে দিলাম। কষানোর পর এখানে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে স্লো আঁচে প্রায় 45 মিনিটের মতো ফুটিয়েছি। আজকে আমি প্রেশার কুকারে দিইনি। তারপরে ভালো করে এটাকে কষানোর পর খোলা সমেত কিছু রসুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি যে গরম মশলাটা ভেজে শুকনো খোলায় গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওপর থেকে আমি কিছু পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। আর একটু পুদিনা পাতা চাইলে আপনারা বেটেও দিতে পারেন। দারুণ একটা ফ্লেভার হয়। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বোন।